নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে এমন একটা পাতার কথা বলবো যেটা আমাদের আশেপাশেই পাওয়া যায়, কিন্তু তাকে কেউ গুরুত্ব দেয় না, কিন্তু যার গুণ জানলে অনেক বড় বড় ওষুধের দরকারই পড়ে না। এই পাতার নাম থানকুনি পাতা। অনেক বয়স্ক মানুষ বলেন, আগে ছোটবেলায় এটা খেতাম, এখন আর খাওয়া হয় না। কিন্তু আপনি জানেন কি ৫০ বছরের পর থানকুনি পাতা শরীরের জন্য কতটা উপকারী? আজকের ভিডিওতে আমি খুব সহজ ভাষায় বলবো থানকুনি পাতা খেলে কি কি উপকার হয়, কোন সমস্যায় সবচেয়ে বেশি কাজ করে, কিভাবে খেলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়, প্রতিদিন কতটা খাওয়া নিরাপদ, আর খুব দরকারি বিষয়, এটা কারা এড়িয়ে চলবেন, অর্থাৎ কারা এটা খাবেন না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। থানকুনি পাতা কি? থানকুনি পাতা ছোট গোল আকৃতির সবুজ পাতা, মাটির কাছাকাছি লতিয়ে জন্মায়, গ্রামে খুব সহজে পাওয়া যায়। আয়ুর্বেদ চিকিৎসায় বহু বছর ধরে এটি ব্যবহার হচ্ছে, কারণ এতে এমন কিছু প্রাকৃতিক উপাদান আছে যা শরীরের ভিতরের দুর্বলতা ধীরে ধীরে কমাতে সাহায্য করে। এটা কোনো ম্যাজিক নয়, ধীরে ধীরে কাজ করে, কিন্তু নিয়ম করে খেলে উপকার পাওয়া যায়। থানকুনি পাতার ৫টি বড় উপকার। এখন আমরা আলোচনা করব থানকুনি পাতার উপকারগুলি নিয়ে। স্মৃতিশক্তি ও মস্তিষ্কের জন্য উপকার। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেক বয়স্ক মানুষই অনুভব করেন যে আগের মতো সবকিছু মনে থাকে না, ছোটখাটো কথা ভুলে যান, মনোযোগ ধরে রাখতে পারেন না, কিংবা প্রায়ই মাথা ভার ভার লাগে। এই সমস্যাগুলোর পেছনে অন্যতম কারণ হল মস্তিষ্কে রক্ত চলাচল কমে যাওয়া ও স্নায়ুর দুর্বলতা। থানকুনি পাতার মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে, যার ফলে স্মৃতিশক্তি ভালো থাকে এবং মাথা ঠান্ডা অনুভব হয়। নিয়মিত অল্প পরিমাণে থানকুনি পাতা খেলে ভুলে যাওয়ার প্রবণতা ধীরে ধীরে কমে, মন শান্ত থাকে এবং অযথা চিন্তা কম হয়। বিশেষ করে যারা সবসময় দুশ্চিন্তায় থাকেন বা যাদের ঘুম ঠিকমতো হয় না, তাদের জন্য থানকুনি পাতা খুবই উপকারী। হার্ট ও রক্তচাপের জন্য উপকার। অনেক বয়স্ক মানুষ উচ্চ রক্তচাপের সমস্যায় ভোগেন, সামান্য কাজ করলেই বুক ধরফর করে বা অল্প হাঁটলেই খুব ক্লান্ত হয়ে পড়েন। এসব সমস্যার মূল কারণ হল রক্ত সঞ্চালনের দুর্বলতা ও হৃদযন্ত্রের ওপর অতিরিক্ত চাপ। থানকুনি পাতা রক্তকে পরিষ্কার রাখতে সাহায্য করে এবং রক্তচাপ স্বাভাবিক রাখতে সহায়ক ভূমিকা নেয়। এর ফলে হার্টের ওপর চাপ কিছুটা কমে এবং শরীর তুলনামূলকভাবে হালকা অনুভব হয়। তবে এখানে মনে রাখা খুব জরুরি, থানকুনি পাতা কোনোভাবেই ওষুধের বিকল্প নয়, কিন্তু ডাক্তারের দেওয়া ওষুধের সঙ্গে সহায়ক হিসেবে এটি খুব ভালোভাবে কাজ করতে পারে। হজম শক্তি বাড়ায়, গ্যাস অম্বল কমায়। বয়স্ক মানুষের একটি বড় সমস্যা হল হজমের গোলমাল। অনেকেই গ্যাস, পেট ফাঁপা, অম্বল কিংবা কোষ্ঠকাঠিন্যে দীর্ঘদিন ভোগেন। থানকুনি পাতা হজম শক্তি বাড়াতে সাহায্য করে এবং পেটের ভেতরের কার্যক্ষমতা ঠিক রাখে। নিয়মিত অল্প পরিমাণে থানকুনি পাতা খেলে বদহজমের সমস্যা কমে, পেট পরিষ্কার থাকে এবং খাবারে রুচি বাড়ে। এর ফলে সকালে পেট পরিষ্কার হতে সুবিধা হয় এবং সারাদিন শরীর হালকা ও আরামদায়ক অনুভূত হয়। ক্ষত, ঘা ও ত্বকের সমস্যা। আগেকার দিনে একটু কেটে গেলে বা খোসকা হলে বাড়ির বড়রা কি করতেন মনে আছে? কোনো দামি ওষুধ নয়, সোজা থানকুনি পাতা বেটে ক্ষতের ওপর লাগিয়ে দিতেন, কারণ তখন সবাই জানত থানকুনি পাতার ভেতরে আছে ক্ষত সারানোর প্রাকৃতিক শক্তি। এটি ক্ষত দ্রুত শুকাতে সাহায্য করে, সংক্রমণের ঝুঁকি কমায় এবং ত্বককে ভালো রাখে। আজও গ্রামবাংলায় অনেক মানুষ ছোটখাটো কাটাছেঁড়া বা ঘায়ের ক্ষেত্রে থানকুনি পাতা ব্যবহার করে ভালো ফল পান। এই প্রকৃতির উপহার সত্যি অবহেলা করার মতো নয়। ঘুম ভালো করতে সাহায্য করে। বয়স বাড়লে অনেকেরই রাতে ঘুম ঠিকমতো হয় না, বারবার ঘুম ভেঙে যায় বা মাথার ভেতর নানা চিন্তা ঘুরতে থাকে। এই অবস্থায় শরীর যেমন ক্লান্ত হয়, তেমনি মনও অস্থির থাকে। থানকুনি পাতা স্নায়ুকে শান্ত করতে সাহায্য করে এবং দুশ্চিন্তা কমায়। নিয়মিত ও পরিমিতভাবে খেলে এটি স্বাভাবিক ঘুম আনতে সহায়তা করে, ফলে রাতে ঘুম গভীর হয় এবং সকালে শরীর তুলনামূলকভাবে সতেজ লাগে। কিভাবে খেলে সবচেয়ে বেশি উপকার? থানকুনি পাতা খাওয়ার সঠিক নিয়ম। এখন আমি যে কথাটা বলতে যাচ্ছি সেটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেক ভালো জিনিস ঠিক নিয়মে না খেলে উপকার তো হয় না, উল্টো শরীরের ক্ষতিও হতে পারে। তাই থানকুনি পাতা কিভাবে খাবেন সেটা জানা খুব জরুরি। প্রথম এবং সবচেয়ে সহজ উপায় হল কাঁচা থানকুনি পাতা সরাসরি চিবিয়ে খাওয়া।
যারা একদম সাধারণভাবে খেতে চান তারা 4 থেকে 5টা তাজা থানকুনি পাতা নেবেন, ভালো করে পরিষ্কার জলেতে ধুয়ে সকালে খালি পেটে ধীরে ধীরে চিবিয়ে খাবেন। এতে শরীর খুব সহজেই এর গুণ গ্রহণ করতে পারে। তবে যাদের পেট খুব দুর্বল বা কাঁচা পাতা খেলে অস্বস্তি হয়, তারা এই পদ্ধতিতে না খেলেও চলবে। দ্বিতীয় উপায় হল কাঁচা থানকুনি পাতার রস। এর জন্য 5 থেকে 7টা পাতা ভালো করে ধুয়ে নিন, তারপর অল্প জল দিয়ে বেটে ছেঁকে নিন। সকালে খালি পেটে 1 থেকে 2 চামচ এই রস খেলেই যথেষ্ট। এই পদ্ধতিতে থানকুনি পাতার গুণ খুব দ্রুত শরীরে কাজ করে, তবে প্রতিদিন নয়, সপ্তাহে 3 থেকে 4 দিন খেলেই ভালো ফল পাওয়া যায়। তৃতীয় উপায়টি হল থানকুনি পাতার ভর্তা, যা বয়স্ক মানুষদের জন্য সবচেয়ে নিরাপদ ও আরামদায়ক পদ্ধতি। পাতা হালকা সেদ্ধ করে অল্প নুন আর সামান্য সর্ষের তেল দিয়ে ভর্তা বানিয়ে ভাতের সঙ্গে খান। এতে পেটের ওপর কোনো চাপ পড়ে না এবং নিয়মিত খাওয়াও সহজ হয়। চতুর্থ এবং শেষ উপায়টি হল থানকুনি পাতার চা। কয়েকটি থানকুনি পাতা ফুটন্ত জলেতে দিয়ে 5 মিনিট ঢেকে রাখুন। এরপর ছেঁকে নিয়ে হালকা গরম অবস্থায় পান করুন। যাদের রাতে ঘুমের সমস্যা আছে তাদের জন্য এই চা খুব উপকারী। ঘুমানোর আগে খেলে স্নায়ু শান্ত হয় এবং ঘুম আসতে সাহায্য করে। সবশেষে একটা কথা আবার মনে করিয়ে দিই, থানকুনি পাতা খুব উপকারী ঠিকই, কিন্তু বেশি খেলেই ভালো হবে এমন নয়। অল্প পরিমাণে, সঠিক নিয়মে এবং ধৈর্য ধরে খেলেই শরীরের আসল উপকার পাওয়া যায়। কারা থানকুনি পাতা খাবেন না? মনে রাখতে হবে, পৃথিবীর সব ভালো জিনিসই সবার শরীরের জন্য একরকম নয়। থানকুনি পাতা খুব উপকারী হলেও কিছু মানুষের ক্ষেত্রে এটি সতর্কতার সঙ্গে খাওয়া দরকার। যাদের রক্তচাপ খুব কম থাকে, বা যারা একটু ঠান্ডা লাগলেই কাঁপতে শুরু করেন, বা যাদের গুরুতর কিডনির সমস্যা আছে, তারা নিয়মিতভাবে থানকুনি পাতা খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। কারণ এসব অবস্থায় শরীরের প্রতিক্রিয়া ভিন্ন হতে পারে। আর একটা কথা খুব পরিষ্কারভাবে মনে রাখতে হবে, বেশি খেলেই বেশি উপকার হবে এই ধারণা একদম ভুল। যে কোনো ভেষজ জিনিসই হোক, পরিমিত মাত্রায় ও সঠিক নিয়মে খেলেই আসল উপকার পাওয়া যায়। কতদিন থানকুনি পাতা খাওয়া নিরাপদ? থানকুনি পাতা খুব উপকারী হলেও এটাকে নিয়ম মেনে খাওয়াই সবচেয়ে জরুরি। সাধারণভাবে টানা 15 থেকে 20 দিন থানকুনি পাতা খাওয়া নিরাপদ ও উপকারী বলে ধরা হয়। এই সময় শরীর ধীরে ধীরে এর গুণ গ্রহণ করে এবং ভালো ফল দেখা যায়। এরপর অবশ্যই 7 থেকে 10 দিন বিরতি নেওয়া উচিত, যাতে শরীর একটু বিশ্রাম পায় এবং কোনো অতিরিক্ত প্রভাব না পড়ে। বিরতির পর যদি আবার প্রয়োজন মনে হয়, তাহলে একই নিয়মে আবার শুরু করতে পারেন। এইভাবে খেলে শরীরের ওপর কোনো চাপ পড়ে না এবং এটাকেই থানকুনি পাতা খাওয়ার সবচেয়ে নিরাপদ পদ্ধতি বলা যায়। বন্ধুরা, থানকুনি পাতা কোনো ম্যাজিক বা তাৎক্ষণিক ওষুধ নয়, কিন্তু নিয়ম মেনে ও সঠিকভাবে খেলে এটি ধীরে ধীরে শরীরের ভেতরে দারুণ উপকার করে। নিয়মিত ব্যবহার করলে শরীর তুলনামূলকভাবে ভালো থাকে, মন শান্ত থাকে এবং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যে নানা ছোট বড় সমস্যা দেখা দেয় সেগুলো অনেকটাই কমে আসে। সবচেয়ে বড় কথা হলো, থানকুনি পাতা সম্পূর্ণ প্রাকৃতিক, আমাদের চারপাশেই সহজে পাওয়া যায় এবং সঠিক নিয়মে খেলে এর পার্শ্ব প্রতিক্রিয়াও খুব কম। তাই একটু সচেতনভাবে, ধৈর্য ধরে এবং নিয়ম মেনে খেলে এই সাধারণ পাতাটাই বার্ধক্যে শরীর ও মনের বড় ভরসা হয়ে উঠতে পারে। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, এতে আমাদের আরও ভালো ভালো ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, যেন পরের ভিডিওগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। আর এই ভিডিওর তথ্য যদি আপনার কাজে লাগে, তাহলে আপনার পরিচিত বয়স্ক মানুষদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন, কারণ এতে হয়তো কারোর উপকার হতে পারে। আপনারা চাইলে আমি পরের ভিডিওতে বলতে পারি বয়স্ক মানুষদের জন্য কোন কোন পাতা সবচেয়ে বেশি উপকারী। তাই কমেন্টে আপনার মতামত ও প্রস্তাব অবশ্যই জানাবেন।